নির্ধারিত সময়ের আগেই লম্বা লাইন। কুমিল্লা, কক্সবাজার, সিলেট সহ নানা প্রান্ত থেকে ক্রিকেট প্রেমীরা এসেছেন। বিপিএল চট্টগ্রাম পর্বের খেলা দেখা নিশ্চিতে সবার চোখ টিকিটের দিকে। সকাল 10:30টায় টিকিট বিক্রি শুরুর আগেই বাধে বিপত্তি। এবারের টিকিটে যুক্ত হয়েছে 15% হারে ভ্যাট। তা দিতে অস্বীকৃতি টিকিট প্রত্যাশীদের। বাধে বাকবিতণ্ডা, চলে স্লোগানও। এম এ আজিজ স্টেডিয়াম বুথে বন্ধ হয়ে যায় টিকিট বিক্রির কার্যক্রম। বলছিল যে 300 টাকা, হ্যাঁ এখন হয়ে গেছে 345 টাকা। আমরা এখানে আসি কাটিয়ে কেন ব্যাট বেশি দিব? যদি ব্যাট দিতে বলতো ওরা ব্যানারে লিখতো যে 245 টাকা দেওয়া লাগবে, তাহলে তো আমরা অনলাইন থেকে কাটতাম, এখানে আসতাম না। টাকা ইয়া করে আসছে আর কি, হিসাব করে আনছি, দেখে টিকিটের দাম বাড়তি। আমরা জানি যে কি 200, 300, 500, 1000 টাকা, এখন হঠাৎ করে 250 টাকা, 350 টাকা, এটা তো করতে আসলো। দীর্ঘ বাকবিতণ্ডার পর এক পর্যায়ে ক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা পাশের সড়কে অবস্থান নেন। সে সময় অনুশীলনে যাওয়ার পথে বাধা পড়ে খুলনা টাইগার্সের টিম বাস। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক ছেড়ে দেন টিকিট প্রত্যাশীরা। বেলা 1:45টায় শুরু হয় টিকিট বিক্রি। বিপিএলে চট্টগ্রাম পর্বে ঘরের দল চট্টগ্রাম কিংসের সমর্থকের পাল্লাটাই বেশ ভারী। মঙ্গলবার এয়ারপোর্ট থেকে রাজকীয়ভাবে বরণ করা হয় দলকে। তবে অন্যান্য দলের সমর্থকেরও অভাব নেই। তারকা খেলোয়াড়দের দেখতেও মাঠে যেতে উদ্গ্রীব অনেকে। সব মিলিয়ে রানের বন্যায় জমজমাট চট্টগ্রাম পর্ব আশা করছেন দর্শকরা। দেশে খেলা হচ্ছে, নিজভাবে আমাদের প্লেয়ার উঠে আসবে, ওরা ভালো খেলবে, আমরা দর্শকরা দেখে মজা পাবো। উসমান খান, ওর ব্যাট ভালো লাগতেছে, ও রান করতেছে, আর প্রত্যেক খেলোয়াড় ভালো করতেছে বিপিএল সিটানের কিংসের হয়ে। চট্টগ্রাম আগামীকাল ইনশাআল্লাহ জিতবে এবং আমাদের দিনে আছেন বাইরের পাকিস্তানের প্লেয়ার উসমান খান, ওনার কাছে হয়তো আমরা একটা 100 আশা করবো। সর্বনিম্ন 200 থেকে 2000 টাকায় মিলছে বিপিএল এর টিকিট। এম এ আজিজ স্টেডিয়াম বুথ, সাগরিকার বিটাক মোড়, মধুমতি ব্যাংকের আগ্রাবাদ এবং ওয়ার নিজাম রোড শাখাসহ অনলাইনে মিলছে টিকিট। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।